ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এখানে ইংলিশে সেকেন্ড পরীক্ষাতে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে দুটো মডেল সেট আমরা আলোচনা করব। আর এই ভিডিওতে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ পরবর্তীতে পরীক্ষার আগে আমরা সাজেশন ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্ট থেকে কীরকম ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আর সেগুলো পেতে গেলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যায়। চলো আজকে আমরা তাহলে দেখে নিই যে কীরকম ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছে সেকেন্ড পরীক্ষাতে। দেখো এখানে সিন থেকে একটা প্যাসেজ দিয়েছে। এই প্যাসেজটা তোমাদের ইংরেজির টেক্সট বইয়ে কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা নিশ্চয়ই জানো যে কোন প্যাসেজ থেকে এটি নেওয়া হয়েছে। ভালো করে ভিডিওটা পজ করে করে তোমরা একটু দেখে নাও প্যাসেজটা। আর এই প্যাসেজের নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের করতে হবে, কিন্তু তার আগে তোমাদের প্যাসেজটা সর্বপ্রথম বইটা খুলে টেক্সট বইটা খুলে এই প্যাসেজটা একটু দাগ মেরে রাখো যে কোথা থেকে কত দূর পর্যন্ত নেওয়া হয়েছে। ওকে, আর সেইটুকু একটু ভালো করে তোমরা মানে সহ ভালো করে দেখে নাও। নেওয়ার পরে এর নিচে দেখো তোমরা প্রথমে রয়েছে এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটা সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে দেখো, আফটার আ মান্থ আ লেটার কেম ফর ক্লাউদি ডিক, নাকি দ্য ন্যারেটরস ফাদার না মিমি। তারপর দুইটা কী রয়েছে দেখো, দ্য নাম্বার অফ সিবলিংস দ্য ন্যারেটরস ফাদার হ্যাড 1 2 3 নাকি 4। কোনটা সঠিক উত্তর হবে তোমরা লিখে জানো যে একের দাগের এরটা হবে সঠিক, বিটা হবে সঠিক নাকি ডিটা হবে সঠিক। ওইরকম দুইয়ের দাগেরটা ওই রকম তোমরা লিখে জানাও, দেখি কার কার সঠিক উত্তর তোমরা দিতে পারো, দেখি কার কার সঠিক হয়। তারপর বিদ্যাগে রয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে সঠিক তথ্য নিয়ে আমাদেরকে এই তালিকাটি পূরণ করতে হবে। যেটাতে প্রথম রয়েছে দেখো, দ্য পারসন হু সেন্ট দ্য লেটার। তাহলে এটা আমাদের প্যাসেজ থেকে খুঁজে নিয়ে করতে হবে, দেখি কে কে সঠিক উত্তর করতে পারো। দুইয়েরটা দেখো, নেম অফ আন্ট এস্থার্স মাদার। আচ্ছা, তারপরে আমরা চলে যাব তার নিচে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে দুটো প্রশ্ন রয়েছে, হোয়াই ডিড দ্য ন্যারেটরস ফাদার ফিল সরি ইয়ার্স আফটারওয়ার্ডস। আর দুইটা রয়েছে, হোয়াট হ্যাপেন্ড ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস। তাহলে এই দুটো প্রশ্ন রয়েছে, তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ো এই প্রশ্ন দুটোর উত্তর তোমরা করতে পারবে। এবং তারপরে তোমরা দেখো নিচে কি দেওয়া রয়েছে, নিচে একটি কবিতার প্যাসেজ তুলে দেওয়া রয়েছে। এটা তোমাদের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে তোমরা একটু বইটা বের করে সেই কবিতার যেখান থেকে যতটা নেওয়া হয়েছে সেটা একটু দাগ মেরে রাখো। এবং এর মানেটা ভালো করে তোমরা দেখে নাও, কারণ এর থেকে তোমাদের প্রশ্ন উত্তর আসতে চলেছে। দেখো প্রথমে এর দাগে কী প্রশ্ন রয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে রয়েছে, দ্য পোয়েট উইল আস্ক ফর এ টল সেলার ফেলো রোভার নাকি টল শিপ নাকি সিগাল। কোনটা সঠিক হবে একের দাগের এ বি সি ডি, তোমরা অপশান লিখে জানাও দেখি উত্তরটা। আচ্ছা, তারপর দুইয়ের দাগে, দ্য পোয়েট আস্কস ফর আ সেল দ্য কালার অফ হুইচ উড বি। এটা অপশান এতে রয়েছে হোয়াইট, অপশান বিতে ব্লু, অপশান সিতে ব্ল্যাক এবং অপশান ডিতে গ্রে। সঠিক উত্তর কোনটা হবে তোমরা লিখে জানাও। আর তার নিচে রয়েছে বির দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, এর উত্তর লিখতে হবে। ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ। তারপর দুইটা কি রয়েছে দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য সিজ।
তারপরে তোমরা চলে যাবে আনসিন প্যাসেজের মধ্যে। এই আনসিন প্যাসেজটা তোমরা একটু ভালো করে ভিডিওটা পজ করে করে দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা চন্দ্রযান 3 সম্পর্কে আসছে। এটা একটু ভালো করে ভিডিওটা পজ করে করে তোমরা একটু দেখে নাও, কারণ এরপরে তোমাদের প্রশ্ন আসতে চলেছে এই প্যাসেজ থেকে। ওকে, দেখো আনসিন প্যাসেজটা বেশ বড় মাপের রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। নেওয়ার পরে তোমরা চলে যাবে যেখানে নিচে প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো প্রথমে রয়েছে ট্রু অথবা ফলস, আর তার ভিত্তিতে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে যে কিসের ভিত্তিতে তোমরা উত্তরটা করলে যে সত্য অথবা মিথ্যা। তাহলে একেরটা কী রয়েছে দেখো, দ্য চন্দ্রযান 3 spacecraft a propulsion module along with lunar lander and rover will detect from the moon by mid-August। এটা ট্রু হবে নাকি ফলস হবে তোমরা লিখে জানাও। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে এখানে লেখার চেষ্টা করো। আচ্ছা, দুইটা দেখো, অ্যাকর্ডিং টু অফিসিয়ালস LVM-3 will boost confidence in the reliability of the home ground rocket। আচ্ছা, এটা ট্রু নাকি ফলস তোমরা একটু লিখে জানাও, দেখি কার কার সঠিক উত্তর হয়েছে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা প্যাসেজ থেকে খুঁজে নিয়ে এখানে পূরণ করো। ওকে, এরপর তোমরা চলে যাবে পরের সেকশনে, অর্থাৎ 3 দাগের প্রশ্নে। দ্য চন্দ্রযান 3 spacecraft intended to climax with a soft landing near the lunar north pole। তাহলে এটা ট্রু হবে না ফলস হবে, আর তার ভিত্তিতে সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লেখো। আর ট্রু নাকি ফলস হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আচ্ছা, এরপর রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে একটা রয়েছে, হোয়াট ইজ দ্য অপিনিয়ন অফ ইসরো চেয়ারম্যান হু ট্র্যাক দ্য লঞ্চ ভেহিকল। আর দুইটা রয়েছে, হুইচ ইনফরমেশন উইল ইনক্লুড ইন কানেকশন উইথ দ্য জার্নি of Chandrayaan 3 by the Bangalore based engineers। তারপর দেখো সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, যেখানে প্রথমে রয়েছে এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে এবং ব্র্যাকেটের মধ্যে 3টে করে অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর কোনটা তোমাদেরকে বেছে নিয়ে করতে হবে। দেখি, প্রথমে রয়েছে দেখো আফটার ড্যাশ, প্রথম অপশানে রয়েছে স্টে, তারপর রয়েছে স্টেইং, তারপর স্টেড ইন দ্য USA ফর 4 years হি, তারপর ড্যাশ, প্রথম অপশানে রয়েছে রিটার্নড, তারপরে হ্যাজ রিটার্নড, তারপর রয়েছে হ্যাড রিটার্ন। ওকে, আচ্ছা, তারপর রয়েছে ইয়েস্টারডে হোয়েন হি ড্যাশ got getting has got the news of his father's death। তাহলে এখানে 3টে আমরা ড্যাশ পাচ্ছি, শূন্যস্থান 1, শূন্যস্থান 2 এবং শূন্যস্থান 3। তোমরা লিখে জানাও যে একেরটা কী হবে, দুইটা কী হবে এবং 3এরটা কী হবে। আচ্ছা, এবার চলে যাবে ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে রয়েছে প্রথমটা ভয়েস চেঞ্জ করতে হবে, সুমন দ্য ফায়ার ব্রিগেড অ্যাট ওয়ান্স। আচ্ছা, দুইটা কী করতে বলেছে, শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা করতে বলেছে পজিটিভ ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। আর 3এরটা কী বলেছে দেখো, 3এরটা বলেছে দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। এখানে করতে বলেছে তোমাদের, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড, ওখানে এই ওয়ার্ডটাকে রিপ্লেস করতে বলেছে, ফ্রেজাল ভার্ব দিয়ে পূরণ করতে হবে। অর্থাৎ ওই ডিস্ট্রিবিউটেড ওর জায়গায় কি ফ্রেজাল ভার্ব হবে সেটা বসিয়ে তোমাদের পূরণ করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো, তারপরে রয়েছে given below are the meaning of 2 words, অর্থাৎ
এখানে দুটো শব্দ দেওয়া রয়েছে, এর মানেটা তোমাদের লিখতে হবে। ওকে, সেটা খুঁজে নিয়ে, অর্থাৎ যে আনসিন প্যাসেজটা দেওয়া রয়েছে সেই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে এর মানেটা তোমাদের ইংরেজি মানেটা ওখানে লিখতে হবে, যেটা বক্স দেওয়া রয়েছে ডান দিকে। প্রথম রয়েছে হিউজ, আর তারপরে রয়েছে আ মুভমেন্ট অর সিরিজ অফ মুভস রিকোয়ারিং স্কিল অ্যান্ড কেয়ার। তারপর সেকশন সিতে দেখো কী রয়েছে, রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে এখানে স্টোরি রাইটিং পড়েছে। দেখো, ডেভেলপ দ্য ফলোইং আউটলাইন ইনটু আ স্টোরি, অ্যাড সুইটেবল টাইটেল অ্যান্ড এ মরাল টু ইট। একটা শিরোনাম এবং নীতিকথা দিয়ে আমাদের পুরো গল্পটা লিখতে হবে। প্রথমে পয়েন্ট দেওয়া রয়েছে, দেখো, অ্যান ইংলিশ সোলজার, তারপর রয়েছে প্রিজনার অফ ওয়ার ফর সেভারাল ইয়ার্স, তারপর পয়েন্ট দেওয়া রয়েছে ওয়ার এন্ডস, তারপর রয়েছে রিটার্নস হোম, তারপর রয়েছে সিজ আ বার্ড সেলার, সিজ আ বার্ড সেলার, দ্য ওয়ে অফ লন্ডন, তারপর রয়েছে বাইজ অল দ্য বার্ডস অ্যান্ড সেটস দেম ফ্রি অ্যাজ হি নিউ দ্য প্যাংস অফ বন্ডেজ। ওকে, তাহলে এইটা দিয়ে তোমাদের একটা স্টোরি লিখতে হবে, সেজন্য পয়েন্টগুলো ভালো করে তোমরা দেখো এবং একটা স্টোরি তৈরি করার চেষ্টা করো। ওকে, এইভাবে মোটামুটি তোমাদের সেকেন্ড পরীক্ষার প্রশ্ন হতে চলেছে, সেজন্য ভালো করে তোমরা প্রস্তুতি নাও আর টেক্সটগুলো ভালো করে পড়ার চেষ্টা করো এবং তার মানে বোঝার চেষ্টা করো, মানেগুলো ভালো করে করার। আর গ্রামার থেকে খুব বেশি প্রশ্ন হয় না, তবুও যেগুলো মোটামুটি করতে হবে সেগুলো হলো ভয়েস চেঞ্জ, ন্যারেশন, তারপরে ডিগ্রি চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, এগুলো তো মাস্ট করতেই হবে। ওকে, তারপরে ভার্বের যে ফর্মগুলো রয়েছে, যে ভার্বের ফর্ম পরিবর্তন কিভাবে হচ্ছে, কোনটা নাউন ফর্ম, কোনটা ভার্ব ফর্ম, কোনটা অ্যাডজেক্টিভ ফর্ম, এগুলো ভালো করে তোমাদের করতে হবে। ওকে, তাহলে এ পর্যন্ত ভিডিও শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ।